হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। আগে থেকে ধুয়ে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে 1 ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছি। একটা কাঁচা আম নিয়েছি, একটা আলু নিয়েছি। আজকে আমি আম রুই করব। এই আম রুই গরমকালে খেতে কিন্তু খুবই টেস্ট হয়। আর গরমকালে পাতলা ঝোল করব আমি, দুর্দান্ত স্বাদের। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমটা আর আলুটাকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু আর আমটাকে। এবার একটা কড়াইকে গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন আগে থেকে নুন হলুদ মাখানো মাছটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। খুব হালকা করে এই মাছটা ভাজতে হবে। এপিট ওপিট করে একটু হালকা করে মাছগুলোকে আমরা ভেজে তুলে রেখে দেবো। এবার দেখো, হালকা করে মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো এখন তুলে একটা বাটির মধ্যে করে রেখে দেবো এক সাইডে। তোমরা আম দিয়ে যে কোনো মাছ নিয়ে তোমরা করে খেতে পারো। গরমকালে কিন্তু খুবই টেস্টি হয় এই আম দিয়ে মাছের ঝোল। এবার সেই তেলের মধ্যে আমরা আলুটাকে আগে ভেজে তুলে নেব। এবার সেই তেলের মধ্যে আলু দেব, আলুটাকে আগে ভেজে তুলে নেব। আর আলুর মধ্যে একটু নুন দেব আর সামান্য একটু হলুদ দেবো, দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এর মধ্যে তোমরা আমগুলো দিয়ে ভেজে নিতে পারো, কিন্তু কাঁচা আমটা আমি যখন কেটেছি দেখলাম একটু পেকে গেছে, তাই জন্য আমি আর আলুর সঙ্গে ভেজে নিইনি। তোমরা কাঁচা যদি পুরো আমটা হয় আলুর সঙ্গে ভেজে নিতে পারো। এবার আমরা একটা থালার মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমরা বাটা মশলা ইউজ করছি না, সেই জন্যে এইভাবে মশলাটাকে যদি আমরা জল দিয়ে গুলে রাখি, তাহলে কিন্তু মাছের ঝোলের টেস্টটা খুবই ভালো হবে। আর দেবো 1 চামচ নুন দিয়ে জল দিয়ে ভালো করে একটা থকথকে পেস্ট তৈরি করে রেখে দেবো। এইভাবে তোমরা করে দেখতে পারো যে সত্যিই মাছের ঝোলে বাটা মশলার স্বাদ এসে যাবে। এবার যেই তেলে আমরা আলু ভেজেছিলাম সেই তেলের মধ্যেই দেবো 1/2 চামচ পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এবার যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম জল দিয়ে গুলে, সেটা এবার ঢেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করব, অল্প অল্প জল দেবো আর মশলাটাকে কষিয়ে নেব। 2-3 বার এরকম জল দিয়ে মশলাটাকে সুন্দর করে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। যখন মশলার থেকে এরকম তেল ছেড়ে যাবে, তখন আমরা আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে বেশ কিছুটা ফুটন্ত গরম জল আলুর মধ্যে দিয়ে দেবো। যেহেতু আম দিয়ে রুই মাছের ঝোল করছি, সেই জন্য অনেকটাই জল দেবো। তারপর ভাজা মাছগুলো জলটা ফুটে উঠলে দিয়ে দেবো। এইভাবে তারপর আমরা 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। এইভাবে আমরা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো, রেডি হয়ে গেছে আজকে আমাদের আম দিয়ে রুই মাছের ঝোল। খুবই টেস্টি হয় এই আম দিয়ে রুই মাছের ঝোল, আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। গরমকালে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, গরম ভাতে তো অসাধারণ লাগে। আর দেখো, আমও সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে যেহেতু আম দিয়ে আমি মাছের ঝোলটা করেছি, সেই জন্যে আম তো একটু টক হয়, সেই জন্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পর 1 মিনিট মতন ফুটিয়ে নেবো। তারপরেই আমাদের পুরো রেডি হয়ে যাবে আম দিয়ে রুই মাছের ঝোল। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ইজি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।